হচ্ছে। অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরে যাবো নাকি আর কিছু বলবো? তারপরে আমরা অতিথি বিশ্বাসকে ডেকে নেবো। মাল্যদান করবো তাই নাকি? তাহলে আমরা মাল্যদান দিয়ে আমাদের অনুষ্ঠান করে আমাদের অনুষ্ঠান সরে যাবো, শুরু করবো। সর্বপ্রথম দিয়ে আমরা শুরু করবো যেটা মাল্যদান। মাল্যদান তারপরে একটা মাল্যদান হয়ে গেছে। মাল্যদানের পর একদি তো তাহলে আমরা তাহলে এরপরে আমরা মাল্যদান এখন আমরা মাল্যদান দিয়ে অনুষ্ঠানটা শুরু করতে চলেছি। বসেছিলেন পথে আর কাল গুনে দেখা পেলেন কাল গুনে এতদিন বসেছিলেন পথে আর কাল গুনে দেখা পেলেন কাল গুনে বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয় একই গো বিস্ময় অবাক আমি তরুণ গলার গান শুনে দেখা পেলেন ফাল্গুনে এতদিন বসেছিলেন পথে আর কাল গুনে দেখা পেলেন ফাল্গুনে বন্ধে উদাস হাওয়ার মতো ওরে তোমার উত্তরে কর্ণে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জরি গন্ধে উদাস হাওয়ার মতো ওরে তোমার উত্তরে কর্ণে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জরি তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকার একই গভীর একই গভীর অস্ত্র তোমার গোপন রাখো কোন তুলে দেখা পেলেন ফাল্গুনে এতদিন বসেছিলেন পথে আর কাল দেখা পেলেন ফাল্গুনে এতদিন বসেছিলেন পথে আর কাল গুনে দেখা পেলেন ফাল্গুনে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে স্টাডি সেন্টারের তরফ থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান পালন করতে চলেছি। তিনি বলেছেন, বিউটি ইজ দি ট্রুথ স্মাইল ওয়েন শি বিহোল্ডস হার ওন ফেস ইন আ পারফেক্ট মিরর। অর্থাৎ সুন্দরী সত্য এবং সত্যই সুন্দর। তো চলুন আমরা আমাদের অনুষ্ঠান আজকে মাল্যদান এবং শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুরু করি। এখন আমরা কেন সবাই একসাথে জড়ো হয়েছি স্টাডি সেন্টারে এখানে, তো আমরা আমাদের অনুষ্ঠানে মাল্যদানের পর এবার আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব একটি নৃত্য দিয়ে, যেটা করতে আসবে আমাদের সামনে অদিতি বিশ্বাস।
চমকিবে ফাগুনের পবনে, পুষিবে আকাশ বাণী শ্রবণে, চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ, মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়াবন বিহারিণী। তো আমরা এখন খুবই সুন্দর একটি নৃত্য প্রদর্শন দেখলাম। এবার আমাদের একটি কবিতা শোনাবে অহনা দাস। নমস্কার, আমি একটি কবিতা বলবো। আমার নাম অহনা দাস। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলের জুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। নমস্কার। খুবই অসাধারণ একটা আবৃত্তি আমরা যেটা অহনার থেকে শুনলাম। এইবার নেক্সট আমাদের কাছে আসছে ঈশান কুন্ডু, যে সেম আরেকটা আবৃত্তি করবে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধুলা মন্দির। ভজন পূজন সাধন আরাধনায় সমস্ত থাক পড়ে, রুদ্রদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে, কাহারে তুই পুজিস সন্ধপনে? নয়ন মেলে দেখ দেখিছে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে, করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাচ্ছে 12 মাস। রুদ্র জলে আছেন সবার সাথে, ধুলা তাহারে লেগেছে 2 হাতে। তারই মতন সূচি বসন ছাড়ি, আয়রে ধুলার পরে মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন করে, বাধা সবার কাছে। ঠাকুরে ধ্যান রাখরে ফুলের ডালে, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক সরে। নমস্কার। আমরা খুবই সুন্দর একটি আবৃত্তি শুনলাম। আবার আমাদের ছোট্ট বন্ধু অহনা দাস আমাদের একটি নাচের প্রদর্শন দেখাবে।
ছেড়ে দে বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে অট্টহাস্য সকল ভিন্ন মাথার মুখ চেয়ে অট্টহাস্য সকল ভিন্ন মাথার মুখ চেয়ে আমি দিনে দিনে আমার ছেড়ে দিনে দিনে যেমন ছাড়া মনের পাখি মনের আনন্দে আমি দিনে দিনে আমার ছেড়ে দিনে দিনে যেমন ছাড়া মনের পাখি মনের আনন্দে আমি দিনে দিনে আমার ছেড়ে দিনে দিনে ছেড়ে দিনে দিনে ছেড়ে দিনে দিনে। খুবই সুন্দর একটা নৃত্য যেটা আমরা অনার থেকে দেখলাম। এরপর আমাদের মধ্যে আসছে দেবায়ন মন্ডল, যে নিজের আবৃত্তি আমাদের শোনাবে। Good afternoon to all. I was here to recite a poem named Paper Boat by Rabindranath Tagore. Day by day, I float my boat one by one down the running stream. In a big black letter, I write my name and the name of the village where I live. I hope that someone in some strange land will find them and know who I am. I load my little boat with silly flowers from our garden and hope that those blooming of the dawn will be carried safely to land in the night. I launch my paper boat and look up into the sky and see that the little clouds settle their white building sails. Thank you. আমরা এখন খুবই সুন্দর একটি আবৃত্তি শুনলাম। তো আমাদের আবার একটি আবৃত্তি শোনাতে আসছে আয়ুষ্মান সাহা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম আয়ুষ্মান সাহা। আজকে আমি একটা আবৃত্তি করতে চলেছি, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আবৃত্তির নাম হলো মতিবিল। নাম তার মতিবিল, বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল, পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে, হেতা হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জল ধারা জলে আঁকা বাঁকা, কোথাও বা ধান ক্ষেত জলে আদো ডোবা, তারই পরে রোদ পড়ে কিবা তার শোভা, ডিঙি ছেড়ে আসে চাষি কাটে লয়ে ধান, বেলা গেলে গায়ে ফেরে গায়ে সারি গান, মুজ নিয়ে পার হয় রাখালের ছেলে, বেশ বাঁধা জাল নিয়ে মাছ ধরে গেলে। ধন্যবাদ। খুবই অসাধারণ একটি আবৃত্তির পর আমরা এখন শুনতে চলেছি একটি গান, যেটার মধ্যে যারা আছে তারা হচ্ছে ঈশান কুন্ডু, রিয়া ভিক, ভেজেতা শ আর আমাদের নিজের স্যার শুভজিৎ সরকার। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা ডলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা ডলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে,
যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তো প্রতিবারের মতন যারা এইবারও 80% বেশি পেয়েছে তাদেরকে একটা করে পুরস্কার আমাদের এই স্টাডি সেন্টারে দেওয়া হয়। তো সেটার জন্য আমি আমাদের স্যারকে ডেকে নিচ্ছি, যিনি ওদেরকে পুরস্কারিত করবেন। সবার প্রথমে তানিশা পারভিন। তো তানিশা পারভিন আসেনি। নেহা প্রসাদ, নেহা আবির রহমান, রিয়া বিক, আর রাজদীপ ভৌমিক। এইবার যাদের নাম আছে তারা মাধ্যমিকে 80% বেশি পেয়েছে আইসিএসসি তে। তো তারা হচ্ছে প্রাচুর্য নন্দী 97.2, রিতম ঘোষ 94%, অরিত্র হালদার 85.5%, রাহুল শাহ 83.6%, আর লাস্ট সুমিত মন্ডল 81.4%। তো এই প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর আমরা এবার একটা নৃত্য প্রদর্শনী দেখতে চলেছি। তো আমরা আমাদের মধ্যে আবার ডেকে নেব অদিতি বিশ্বাসকে। জাগো 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 জাগো
তখন ভুলি গানের পাখা যখন কুলি বাধা বেদনা তখন ভুলি যখন আমার বুকের মাঝে তোমার পথে বাঁশি বাজে যখন আমার বুকের মাঝে তোমার পথে বাঁশি বাজে বন্ধ ভাঙার ছন্দে আমার মন কারণ হয় অবসান জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও 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 আমার সুতোয় প্রাণ আমি বেনু আমার শাখায় নীরব যে হয় কত নাগা জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো তো আমরা এখন খুবই সুন্দর একটি নৃত্য প্রদর্শন দেখলাম। তো আমরা আবার এখন আবৃত্তির দিকে যাব। আমাদের এখন আবৃত্তি শোনাতে আসছে রাজদীপ ভৌমিক। Good afternoon, everyone. Today I am going to recite a poem named If They Answer Not to Your Call, Walk Alone by Rabindranath Tagore. If they are afraid and cower mutely, facing the wall, O thou unlucky one, open your mind and speak out alone. If they turn around and desert you when crossing the wilderness, O thou unlucky one, trample the thorns and the dyed shades, and along the bloodline track travel alone. If they shut doors and do not hold up the light when the night is traveled with storms, O thou unlucky one, with the thunder flames of pain, ignite your own heart and let it burn alone. Thank you. তো খুবই সুন্দর একটি আবৃত্তি শোনার পর এখন আমরা একটা নৃত্য দেখতে চলেছি, যেটা করবে আমাদের চৈতি ম্যাম। তোমার তো মৃত্যু নেই, তোমার তো শুধু জন্মদিন। বিপন্ন অন্যের কাছে, শীর্ণ প্রেমের কাছে আমাদের জন্মগত ঋণ। তুমি আছো আবর্তনে, প্রতিদিনই কত উদ্বোধন, প্রতিটি অস্তিত্ব জুড়ে তোমার হাতের ছোঁয়া। 25শে বৈশাখে জন্ম, পুনর্জন্ম 22শে শ্রাবণ। জেগে উঠি, স্বপ্ন দেখি, স্বপ্নের ভেতরে মরে যায়। তোমার পদধ্বনি কান পেতে যেন শুনি, কখনো ভাবিনি তুমি নয়। ছবি নীল আকাশে সবুজ ধানের খেতে তোমার ছবি উড়িয়ে পেলাম একলা পথে যেতে তোমার ছবি নদীর জলে এগো করে থই থই তোমার ছবি আলোয় আলোয় স্নান করি রাত বেলায় তোমার ছবি ধুলোর বিছানায় তোমার ছবি লতায় পাতায় বৃষ্টি হয়ে ঝরে সেই ছবিটাই মনের মধ্যে গুঞ্জরে গান করে এই যে আলো এত যে রং এত রকম সব কিছুরই মধ্যে তুমি রবীন্দ্র জন্মদিনের পর জন্মদিন ভুলবে না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের।
আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা একটি নাটক দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করব। নাটকটির নাম হচ্ছে জুতো আবিষ্কার। তো আমি পার্টিসিপেন্টদের স্টেজে ডেকে নেব। ওরে বাবারে, পায়ে কি একটা যেন পুড়লো। কি হয়েছে? দেখি 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 মহারাজ। ইস, গোলাপের কাঁটা ফুটেছে, রক্ত বেরিয়ে গেছে। ইস, গোলাপের কাঁটা! কি আনন্দ, কি আনন্দ! এখানে পড়ে আছে কেন? তোমরা কিচ্ছু দেখো না, আমার বাগানে কোনো কাঁটাওয়ালা ফুল থাকবে না। কি আনন্দ, কি আনন্দ! মহারাজ, গোলাপের নামে আপনি প্রলাপ বকছেন। গোলাপের চেয়ে সুন্দর ফুল আর নেই মহারাজ। আমার কথার উপর কথা, তোমার দুদিনের বেতন কাটা। কি আনন্দ, কি আনন্দ! যাও, রাজ্যে কোথাও গোলাপের বাগান থাকে না যেন। হ্যাঁ, গোলাপের বাগান যেন না থাকে। কি আনন্দ, কি আনন্দ! আর রাজ্যে কোথাও গোলাপ থাকবে না। কি আনন্দ, কি আনন্দ! যথা একটা মহারাজ, কোথাও গোলাপের বাগান থাকবে না। মহারাজ, এখন আপনার পায়ে ব্যথা কেমন আছে? বলি, সবই ঠিক আছে। কি আনন্দ, কি আনন্দ! কিন্তু পায়ে বড্ড ধুলো লাগে। বলি, যদি ধুলোটা ধুলো তবে কি আনন্দটাই না হতো। কি আনন্দ, কি আনন্দ! অনেক আনন্দ, অনেক আনন্দ। কিন্তু মহারাজ, পথচলতে যে ধুলো লাগবে। এই, কিছু একটা করো তুমি। কি আনন্দ, কি আনন্দ! কাল থেকে ধুলো যেন না থাকে। যদি না পারো তবে এক মাসে বেতনে আসা ছাড়ো। কি আনন্দ, কি আনন্দ! ও, বড্ড ঘুম পাচ্ছে, ঘুমাতে যাই এখন। এই, মহারাজ এখন ঘুমিয়ে পড়েছে। এখন একটা উপায় বার করুন, উপায় বার করুন। মহারাজের পায়ে ধুলো যেন না লাগে। কি করে সম্ভব বলুন তো আগে? ধুলো তো আমাদেরও পায়ে লাগে। চুপ, একদম চুপ। আমাদের পায়ে লাগে লাগুক, আমাদের পা তো আর রাজার পা নয়। একটা লোক রাখা হোক, সে কাপড় দিয়ে পা পরিষ্কার করতে করতে যাবে, তাহলে আর পায়ে ধুলো লাগবে না। আবার লোক নিয়োগ, আবার খরচা, আর মাইনে দিতে পারবো না, কর্ম খালি নাই। তবে একটা উপায় আছে মন্ত্রী মশাই। কি উপায় আছে? বলুন বলুন। মহারাজ, জাগুন জাগুন। হ্যাঁ হ্যাঁ, বলো কি উপায়? গেলে নাকি? কি আনন্দ, কি আনন্দ! উপায় পেলে নাকি? আগে মহারাজ, বলছিলাম যে যদি আপনার পায়ে ধুলো না লাগে তবে পায়ের ধুলো পাবো কি উপায়ে? কি আনন্দ! কথাটা বলনি তো মন্তব্য বুড়ায়। চিন্তা নেই, সে নয় তোমার জন্য একটু ধুলো নয় তুলেই রাখবো। ওরে হাজারাম, বাকি ধুলোটা তো বিদায় করো। এই যে তোমরা সবাই বসে বসে বেতন নাও খালি। কি আনন্দ, কি আনন্দ! কাজে যদি নাই লাগলো তবে বসে কি প্রয়োজন? বলো কি মন্ত্রী মশাই, কি আনন্দ! মহারাজ, আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না, কিন্তু উপায়টা আসছে না মহারাজ, আসছে না এই মাথায়। কি আনন্দ! মাথার যে উপায় নেই। ঠিক আছে, ঠিক আছে, উপায় যখন নেই তখন বেতনও নেই। কি আনন্দ! তুমি বরং আমার পায়ে ধুলোটাই নিও। হ্যাঁ, কি আনন্দ, কি আনন্দ! আমার বেতন দেখে প্রাচীন পথে ঘাটে কি আছে এর পাতায়। দেখতেই হবে পণ্ডিত মশাই, আর যেন বেতন কাটা না যায়। এটা হলো গিয়ে আমার যন্ত্র, আর এই হলো গিয়ে আমার ধুলো। এবার দেখতে হবে ধুলো কিভাবে অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, ধুলো মাটি যদি চলে যায় শস্য কি করে ফলে? কি কি কি? শস্য কি করে ফলে? বলছি মহারাজ, গেলে ধুলো মাটি ধরায় শস্য ফলবে কোথায়? কি আনন্দ, কি আনন্দ! আমায় জিজ্ঞাসা করছো কেন? আমি তো রাজা কিনা বলো। হ্যাঁ, আমি তো রাজা। কি আনন্দ! প্রশ্ন আমার, উত্তর তোমাদের। কি আনন্দ! যত সব খুশি মাল তুলেছে আমার কপালে। হাই গো! তোমার, হ্যাঁ তোমার 2 মাসের বেতন কাটা। হ্যাঁ, কাটা। কি আনন্দ, কি আনন্দ! আমার কত খরচা বেঁচে যাচ্ছে। আমি পেয়েছি, আমি পেয়েছি।
কি আনন্দ কি পেয়েছো? ছাটা। আমার লাগবে 17.5 লক্ষ ছাটা। 17.5 লক্ষ ছাটা। কি আনন্দ কি আনন্দ। বেশ বেশ বেশ, আজ তবে সবাই খাই শেষ। ও গবু, ওঠো গিয়ে ছাটার ব্যবস্থা করো কি। যাই, আমি যাই। মহারাজ, রাজাধিরাজ, মহারাজ, মান্যবর শ্রীযুক্ত ভবুচন্দ্র মহারাজ আমাদের ধূলিবেণী রাজপথ দেখিবার ন্যায় রাজপথে আসিতেছেন। মহারাজ, আসুন আসুন মহারাজ, আসুন আসুন আসুন। বাহ বাহ, কি আনন্দ কি আনন্দ। এই হঠাৎ আকাশে তো মেঘ কেন গো? গবু দেখি। এই ওরে বাবা রে, তোমার কপালে বাবু আজ অশেষ দুঃখ আছে। বাবু বাবু তোমার 6 মাসের বেতনটা না। বাবা তোমার 7.5 লক্ষ ছাড়া কত বলো? আমি বললাম বাবা এখন সবাই নদী, পুকুর, খাল, বিল, ডোবা যে যেখান থেকে পারো জল নিয়ে রাজ্যের সমস্ত রাস্তায় খালো। এমনি হলো তো, নদীর জল যে শুকিয়ে গেল। আমার নৌকাতে আর যাচ্ছে না গো। হায় কপাল হায়, জলগুলো সব কমে গেল। মহারাজ, রাজাধিরাজ, মহারাজ, মান্যবর শ্রীযুক্ত ভবুচন্দ্র মহারাজ আমাদের ধূলিবিহীন রাজপথ দেখিবার ন্যায় রাজপথে আসিতেছেন। আসুন আসুন মহারাজ আসুন, ধুলো একেবারে দূর হয়ে গেছে। এই দেখি এটা কি বাবু, কি আনন্দ। এই পথে এরকম দেখাচ্ছে কেন বাবু? আরে মহারাজ, ধুলো এখন জল, আর ধুলো লাগবে না পায়ের নিচে। একবার সাহস করে নেমে দেখুন না মহারাজ, দেখুন দেখুন। আর ধুলো বলছো এই নামি যান। এই মহারাজ 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 তোমার বুদ্ধি গাধা, তোমার 1 বছরের বেতন কাটা। কি আনন্দ কি আনন্দ। এই মন্ত্রী, তুমি মন্ত্রী আমি রাজা। তোমার কান খুলে দেবো, এটাই তোমার সাজা। কি আনন্দ কি আনন্দ। আমার মহামন্ত্রী গোপুচন্দ্র রায় একটা আস্ত গর্দন। হ্যাঁ আস্ত গর্দন, খালি খাচ্ছে আর নাচছে, নাচছে আর খাচ্ছে। সবাই শুধু ঢেঁড়স মার টপরঙ্কা, শুধু খাচ্ছে আর খাচ্ছে। খেয়ে খেয়ে বেলুনের মতো ফুলে যাচ্ছে। আমার এমনই কাদার দল মেরে করলে কিনা চল কাকা। কি আনন্দ বাবা। মহারাজ, আমি অনেক বিবেচনা করে দেখলাম
যদি রাস্তাগুলোকে মাদুর দিয়ে মুড়ে তার উপর সাদা কাপড় দিলেই তো ধুলো বন্ধ হয়ে যেত। আছে আছে, আরো একটা উপায় আছে মহারাজ। বলেই গেল, কি আনন্দ কি আনন্দ। ধুলায় যদি পা না রাখেন তবে কেমন হয়? মানে বলছি কি, আপনি যদি ঘরেতে থাকেন বন্ধ। থামো থামো থামো, তোমরা কি আমায় ঘরবন্দি করতে চাও নাকি? মাটির ভয় রাজ্য হবে মাটি, এই কথাটাকে হলো কাটি। কি আনন্দ কি আনন্দ। এই তোমার, হ্যাঁ তোমার 2 বছরের বেতন কাটা গেল। আমার বেতন? তোমার দিয়ে কোনো কমই হবে না। এই মন্ত্রী, তোমাকে বলেছিলাম কিনা চারিদিকে ঘোষণা করতে? ধুলো দূর করার উপায় বলতে পারলে উপযুক্ত পুরস্কৃত করা হবে। কি আনন্দ কি আনন্দ। আগে মহারাজ, চারিদিকে যে ঘোষণা করা চলছে। মহারাজ, দেখে মনে হলো একজন খুবই নিম্নজাতের মানুষ আপনার সঙ্গে দেখা করতে চায়। কি আনন্দ, ডাকো তাকে ডাকো। এই, ভেতরে এসো। মহারাজ, একটা ছোট নিবেদন আছে আপনার কাছে, যদি অভয় দেন। দেখেছো না আমরা বেলায় ব্যস্ত, আমরা একটা জটিয়া আলোচনায় আছি। বলছি মহারাজ, আমার কাছে আছে 2 টুকরো চামড়া। তাতে কি করবো আমরা? 1 টুকরো চামড়া দিয়ে কি ঢাকা যাবে বিশ্ব? কি হাস্য, কি হাস্য। সবাইকে বলি তবে, নিজের 2টি চরণ ঢাকলে তবে এই পৃথিবী আর ঢাকতে নাহি হবে। তুমি সোজা বাবা তোমার কাছে এতগুলি জ্ঞানী গুণী ব্যক্তি কি এইটি বসে আছে? বাহ, কি আনন্দ কি আনন্দ। নিম্নজাতের মুখ্য, এই কটাকে শুলে দিতে হবে। পা 2টি বাড়িয়ে দিন মহারাজ, দেখুন 2টি ছোট চরণের কি কাজ। এই কথা তো আছে, কি আনন্দ কি আনন্দ। বাবা, কি আনন্দ, আজ আবার সত্যি আনন্দ। এটা তো খুব সহজ ছিল, মাথায় আসেনি কেন? বেশ চালাক আছে তো ছোকরা, কি করে ছল করে আমার বুদ্ধিটা নিয়ে নিলে। এটা লেখা নেই কেন? কত সহজে ছিল। আমাদের প্রোগ্রাম এই অবধি ছিল, অনুষ্ঠানটা এখানে শেষ হচ্ছে, কিন্তু আপনারা কেউ এখন বেরোবেন না, কারণ কি নিচে কোনো টিফিনের ব্যবস্থা করা রয়েছে, আর আপনারা ওটাই যখন যাবেন একসাথে নিয়ে যাবেন। আর আমি অনুরোধ করবো বৈশ্রবণকে যেন লাস্ট একটা পারফরমেন্স দিয়ে যায় আমাদের অডিয়েন্সের জন্য। থ্যাংক ইউ। হ্যালো গাছের পাতার মতো শীষ, হ্যালো হ্যালো। বাড়ির বলছিদের কাছ থেকে বাড়ি আসি, তাদের সঙ্গে হ্যালো, কি তো আসছে না দোকানে? আসছে দোকানে। তো এখন আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হতে চলেছে। তো সববারের মতন যারা মানে বসে পড়। এবার অফ করো। अंधेरा कायम रहे।